নমস্কার, CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, নিউ শিলচর রেল স্টেশনে মাদকাসক্তদের আড্ডা, চুরি ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের। কাছাড় পুলিশের পৃথক অভিযানে 16,000 ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার 3। ভারতমালা প্রকল্পে কাশীপুরে বিশাল উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ স্থাপনা ভাঙল প্রশাসন। ফাটকবাজার ও নিউ মার্কেট আবর্জনামুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি বিশেষ আবেদন শিলচর ফুড গ্রেনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের। এবিভিপি মোহরছড়া স্কুল শাখার উদ্যোগে কৃতি বিদ্যার্থী সংবর্ধনা। এবারে সংবাদ বিস্তারিত। নিউ শিলচর রেল স্টেশন চত্বরে বেআইনি কর্মকাণ্ড, চুরি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কাছাড়ের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর শাখা। ইউনিয়নের শাখা সম্পাদক মৃণাল কান্তি মণ্ডল অভিযোগপত্রে উল্লেখ করেন, নিউ শিলচর রেল স্টেশনটি আশেপাশের আবাসিক এলাকার তুলনায় উঁচু স্থানে অবস্থিত, ফলে স্টেশনের উপরের অংশ সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থাকায় অসামাজিক ব্যক্তিরা সেখানে দিন রাত ড্রাগস, গাঁজা, মাদক সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবনের আড্ডা গড়ে তুলেছে। অভিযোগে আরও বলা হয়েছে, এই পরিস্থিতির জেরে স্টেশন সংলগ্ন রেলওয়ে কোয়ার্টারগুলোতে বারবার চুরি, অনধিকার প্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক ঘটনার অভিযোগ সামনে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার রেলওয়ে কর্মীরা উদ্বেগ প্রকাশ করলেও এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ অভিযান চালালেও স্থায়ীভাবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এর ফলে রেলকর্মী ও তাদের পরিবারের জীবন সম্পত্তি এবং নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে কাছাড়ের পুলিশ সুপারের কাছে ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে তদন্ত শুরু, নিউ শিলচর রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় নিয়মিত পুলিশ টহল, মাদক ও বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রেলওয়ে কোয়ার্টার ও স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। এদিকে অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে রেলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের। অন বিহাফ অফ এনএফএলএ এমপ্লয়িজ ইউনিয়ন শিলচর ব্রাঞ্চ, আজকে আমরা এডিশনাল এসপি স্যারকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। দেখা গেছে যে লাস্ট কিছুদিন থেকে আমাদের নিউ শিলচর এরিয়া যেটা আছে ওই স্টেশনে কন্টিনিউয়াস চুরির ঘটনা ঘটছে। যখন স্টাফরা আইদার দিনে হোক বা রাত্রে হোক, যখনই ডিউটিতে থাকেন, তখন ওদের অ্যাবসেন্সে আপনাদের কোয়ার্টার যতগুলো আছে সব কটাতে তালা ভেঙে ওরা চলে যায়। ভিতরে যত ডকুমেন্টস থাকে, তারপর যেগুলি ইলেকট্রনিক গ্যাজেটস থাকে, যেমন আপনার ল্যাপটপ হোক, কম্পিউটার হোক বা অন্য কোনো মোবাইল অ্যাসেসরিজ হোক, ওগুলি নিয়ে যায়। তাছাড়া নিউ শিলচর স্টেশনের যে প্রেমিসিসটা, এটা আপনার কোয়ার্টার এরিয়া থেকে অল্প উপরে আর কি, যে জায়গাটা দেখা যায় না নর্মালি নিচে থেকে, ওই জায়গাতে গিয়ে আমরা লাস্ট কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, গিয়ে দেখি ওই জায়গাতে যথেষ্ট পরিমাণ ড্রাগসের যে সিরিঞ্জ থাকে বা আপনার পুশিং করার যেগুলি আপনাদের কন্টেইনার থাকে, কন্টেইনারগুলো ফেলানো। তা আমরা এডিশনাল স্যারকে বললাম, এডিশনাল এসপি স্যার ক্রাইম, উনাকে বললাম যে এই সমস্ত ম্যাটারকে লুক আফটার করার জন্য, যাতে যতটুকু আপনাদের অসামাজিক কার্যকলাপ চলছে ওগুলি যাতে ইমিডিয়েটলি বন্ধ হয়, আর যারাই এগুলি অ্যাক্টিভিটি করছে ওদেরকে যাতে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হোক। আর এমএনএফ রেলে এমপ্লয়িজ ইউনিয়ন, আমরা মুনীন্দ্র সৈকতজির আদর্শে আমরা এগিয়ে যাচ্ছি। যখনই দেখা যাবে যে আমাদের রেলের স্বার্থে বা রেলের শ্রমিক স্বার্থে কোনো একটা ঘটনা ঘটছে, আমরা এটার প্রতিবাদ জানাবো আর আমরা আমাদের অ্যাক্টিভিটি যা আছে আমরা চালিয়ে যাব। ধন্যবাদ। কাছাড় জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে পৃথক দুটি অভিযানে বড় সাফল্য অর্জন করেছে।
এই দুই অভিযানে মোট 16,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত পোল জানান, প্রথম অভিযানটি চালানো হয় কাঠিগড়া থানার লাঠিমারা এলাকায়। অভিযানে হাসান আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 6,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় অভিযানটি চালানো হয় শিলচর শহরের কালীবাড়ি চর মালাকারপট্টি এলাকায়। এই অভিযানে 2 মাদক পাচারকারী তামিজ উদ্দিন লস্কর এবং আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রজত পল জানান, উদ্ধার হওয়া মোট 16,000 ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। पिछले 2 दिनों में हमने एनडीपीएस के 2 ऑपरेशन कंडक्ट किए और ये 2 एरिया जो है हमारे एक एरिया पड़ता है काटीगोरा थाना के क्षेत्र में और एक एरिया पड़ता है सिलचर थाना के क्षेत्र में। काटीगोरा थाना क्षेत्र में हमें एक खबर मिली थी कि एक व्यक्ति जो कुछ सस्पेक्टेड याबा टैबलेट्स लेके ट्रांसपोर्ट करने जा रहा था और वो व्यक्ति काटीगोरा एरिया का ही रहने वाला था, ही इज़ ए लोकल। और उसको जब हमने खबर मिलते ही जब एप्रीहेंड किया तो उसके पास से हमें 6,000 याबा टैबलेट बरामद हुए और साथ ही साथ हमारी टीम ने उसको हिरासत में लिया और एनडीपीएस एक्ट के अंतर्गत उसको जुडिशियल कस्टडी में भेज दिया गया है। और दूसरा जो कल रात ऑपरेशन एक चल रहा जिसमें हमें खबर मिली थी कि याबा टैबलेट्स का फिर से ट्रांसपोर्टेशन किया जा रहा है और ये सिलचर पीएस के अंडर में था। इसमें हमें 2 व्यक्ति मिले और उन लोग के पास से जब हमें एक 10,000 याबा टैबलेट्स बरामद हुई और उनको सीज कर लिया गया और एनडीपीएस एक्ट के अंतर्गत दोनों को आज फॉरवर्ड किया जाएगा। काटीगोरा एरिया में जो आदमी अरेस्ट हुआ उसका नाम है हसन अहमद और ये काटीगोरा एरिया का ही रहने वाला है, जैसा कि मैंने बताया। और कल रात जो सिलचर एरिया में जो ऑपरेशन चला उसमें जो 2 लोग हैं उनका नाम है तोमेजुद्दीन लश्कर, ये सिलचर एरिया का रहने वाला है, और दूसरे का नाम है असादुल इस्लाम, ये डिस्ट्रिक्ट नगांव का रहने वाला है। और ये दोनों मिला के टोटल 16,000 याबा टैबलेट्स हमने 2 दिन में जब्त करी हैं, जिनकी ब्लैक मार्केट में कीमत 3 से 4 करोड़ के बीच में होगी। और अभी इनका बैकवर्ड और फॉरवर्ड लिंकेज निकालना बाकी है कि एक्चुअली में ये लोग सामान कहाँ से लाए थे और किसको देने वाले थे, और वो निकलते ही हम लोग इस केस में फर्दर कार्रवाई करेंगे। ভারতমালা সড়ক প্রকল্পের জন্য অধিগৃহীত সরকারি জমি দখলমুক্ত করতে কাছাড় জেলার কাশীপুরে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই 20টিরও বেশি বুলডোজার নিয়ে অভিযান শুরু হয়। প্রশাসনের এই অভিযানে অবৈধভাবে নির্মিত অসংখ্য দোকান, বসতঘর ও নার্সারি ভেঙে ফেলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সড়ক নির্মাণের জন্য অধিগৃহীত জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে দিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, গত 5 জুন কাছাড়ের আরকাটিপুর এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান চালানোর পর এবার কাশীপুরে ফের শুরু হয়েছে প্ৰশাসনের অভিযান। ভাৰতমালা এলাইনমেণ্টৰ আণ্ডাৰত পৰিছে সেইকেইটা ঘৰ উচ্ছেদ কৰা হৈ আছে, ৰুটিন এফেয়াৰ। কোনটো ঠাইত? এইটো কাশীপুৰ এৰিয়া পৰে, কাশীপুৰ পাৰ্ট 2 CRPF কেম্পৰ পৰা সেইফালে এই বাদ্ৰী ব্ৰিজৰলৈকে হৈ আছে। কিমান ঘৰ হ'ব? 50-60 মান ঘৰ হ'ব। আজি সমাপ্ত হৈ যাব নেকি? আজি শেষ হ'ব। কিমান ফ'ৰ্চ বা কিমান চৰকাৰী বিষয়ে ইয়াতে নিয়োজিত কৰা হৈছে? ইয়াত মেজিষ্ট্ৰেট 3জন আছে, 3টা জোনত ভাগ কৰা হৈছে এৰিয়াটো, আৰু পুলিচৰ বিষয়াসকলো আছে ইয়াত। বুলডোজাৰ ফকলেণ্ড আছে, JCB আছে, পাৰ জোন হিচাপে 2খনকৈ ফকলেণ্ড আছে, JCB আছে, 6-7খনমান JCB আছে। মানে এইখিনি এভিকশ্যন কৰাৰ কাৰণ কি? তেখেতে অবৈধভাৱে নিৰ্মিত ঘৰ নেকি? অবৈধ আছে, বৈধ ঘৰ আছে, যিকেইটা আপোনাৰ এলাইনমেণ্টৰ আণ্ডাৰত পৰিছে। কম্পেনচেশ্যন নিৰ্ধাৰিত কৰা হৈছে, কম্পেনচেশ্যন পাইছে। এতিয়া জাষ্ট মানে কামটো আগবঢ়াবলৈ এইখিনিতো খালী কৰাবই লাগিব, সেইটোৱে। শিলচরের ফাটক বাজার ও নিউ মার্কেট এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি বিশেষ আবেদন জানিয়েছে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
বাজার এলাকার পরিবেশ রক্ষায় সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করে একটি আবেদনপত্রও প্রকাশ করেছে সংগঠনটি। শিলচর ফুড গ্রেইনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত এই আবেদনপত্রে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা হয়েছে, বাজার এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু প্রশাসনের নয়, প্রতিটি ব্যবসায়ীরও সামাজিক দায়িত্ব। সংগঠনের দাবি, কিছু অসচেতন ব্যবসায়ীর কারণে বাজার এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বেড়েছে। এর ফলে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ব্যবসায়ী সমাজের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত মাওলিনং এর উদাহরণ টেনে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক মানসিকতা ও সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, পূর্বে বাজার এলাকায় নিয়মিত আবর্জনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সকলের সহযোগিতা না পাওয়ায় তা পুরোপুরি সফল হয়নি। তাই আবারও সকল ব্যবসায়ীর কাছে অনুরোধ জানানো হয়েছে, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে, দোকান ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে এবং একটি সুন্দর পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করতে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কমলনগর শাখার অন্তর্গত মোহরছড়া স্কুল শাখার পক্ষ থেকে এক বর্ণাঢ্য কীর্তি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া এলাকার সমস্ত কীর্তি ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয়। কৃতীদের পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ নৃত্য ও গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমগ্র কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। বিদ্যার্থী পরিষদের এই বর্ণিল আয়োজনের মূল উদ্দেশ্য হল মেধাবী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাকে সমাজের সামনে তুলে ধরা এবং তাদের সাফল্যের উপযুক্ত স্বীকৃতি দিয়ে উৎসাহিত করা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে একটি দক্ষ ও দায়িত্বশীল সমাজ গঠনে অগ্রণী নাগরিক হিসেবে ভূমিকা পালন করবে। মোহরছড়া স্কুল শাখার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে কীর্তি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। নিজেদের স্কুল প্রাঙ্গণে ও সংগঠনের পক্ষ থেকে এমন গৌরবময় সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সংবর্ধিত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। নমস্কার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস এবং রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবসকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কমলনগর নগর শাখার অন্তর্গত মোহরছড়া স্কুল ইউনিটের উদ্যোগে এই কৃতি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমাদের এই কৃতি সংবর্ধনা আয়োজনের মূল লক্ষ্য হলো যে আজকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদের দেখে যেন আগামী দিন আরও ছাত্রছাত্রী ভাই বোনেরা আরও ভালো ফলাফল করতে পারে এবং তাদের গ্রামের, তাদের শহরে, তাদের রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে। এই উদ্দেশ্যে আমাদের আজকের এই কৃতি সংবর্ধনা। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।